খুব কম মানুষই আছে যারা ঘর সাজাতে গাছ পছন্দ করে না। হে এভরিওয়ান, ইটস মি চৈতি, ওয়েলকাম টু DIY প্ল্যান্টার পার্ট 3। এর আগে আমি আপনাদের দুটো পার্ট দেখিয়েছি, এটা হচ্ছে আমার 3 নম্বর পার্ট। অ্যাট ফার্স্ট আমি একটা মেডিসিনের বোতলকে DIY করেছি, সেকেন্ডলি আমি একটা পুরাতন কাপকে করেছিলাম। এবার আমি একটা রঙের কৌটাকে করব। তো রঙের কৌটাকে আমি প্রথমে একটা বেস কালার গ্রিন করে নিয়েছি, এরপর আমি এখানে অনেকটা বহু আর্ট করব। তো বহু আর্টে আরও অনেক কালার ইউজ করে, তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে পেইন্টিংটা খুবই ধৈর্যের একটা কাজ। আপনি যদি ধৈর্য ধরে সময় নিয়ে পেইন্টিংটা করেন তাহলে সেটা অনেক সুন্দর হবে। এই যে ফুলটা আমি করছি, এটা কিন্তু আমি 0 সাইজের তুলি দিয়েই করছি, কিন্তু বৃষ্টি আসার ভয়ে এত তাড়াহুড়া করেছি যে ডিজাইনটা খুবই বাজে হয়েছে। এর পরবর্তীতে আমি এরকম আরেকটা ডিজাইনই করব, সেটা এতলি দিয়েই করব, সেটা দেখবেন কতটা চিকন এবং সুন্দর হয়েছে। পেইন্টিং আসলে খুবই সূক্ষ্ম একটা কাজ এবং খুবই ধৈর্যের। আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে পেইন্টিং করতে আসলে, এবং পেইন্টিং করার ক্ষেত্রে আপনার কালার কম্বিনেশনটা বুঝতে হবে। যেমন এখানে আমি বেস কালার গ্রিন করেছি, এখানে আমি যতগুলো কালার ইউজ করব সবগুলো লাইট কালার ইউজ করতে হবে। যদিও আমি সেটা রুলস মেনটেন করিনি, কারণ আমার সব লাইট কালারগুলো অ্যাভেলেবল ছিল না, যার কারণে যে কয়েকটা ছিল সেগুলো ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ওপরে হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ এগুলো কিন্তু ভালো লাগছে। এছাড়া পার্পল কালারটা যে ইউজ করেছি ওটা কিন্তু অতটা ফুটেনি, এবং স্কাই কালার একটা আছে ওটা ইউজ করেছি, ওটাও ভালো লাগেনি। এখানে কিন্তু আমি অ্যাক্রামিন কালার ইউজ করেছি, আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারেন। আর আপনারা যারা বিগিনার আপু আছেন, টুকটাক হ্যান্ড পেইন্টিং বা ব্লকের কাজ করতে চান, তারা চাইলে আমার পেজ থেকে রং, ডাইস, ক্যানভাস, লিপান আর্টের আনুষঙ্গিক সব কিছু এবং কাঠের আয়নাও নিতে পারেন। আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্সেল সেন্ড করে থাকি। এছাড়া স্টুডেন্ট বাজেটেও আমার কাছে 200 থেকে 300 টাকার কম্বো আছে, আপনারা চাইলে এগুলো দেখতে আমার পেজটি ঘুরে আসতে পারেন। তো আমার 3 নাম্বার DIY প্ল্যান্টারটা কেমন লাগলো জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বাই বাই।